এই জন্য প্রিয় ভাইরা আমার বড় আফসোস লাগে, আমাদের আলেমের ভিতরে একজনের সাথে আরেকজন হিংসা। যদি যিনি ভাইরাল হয় তার মাথায় সবাই তেল দিতে থাকে, সেলিব্রেট দিতে থাকে। কিন্তু বড় আফসোসের বিষয়, এই বাংলার জমিনের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে ইমামতি করে, এমনও দামি দামি বক্তা আছে, কিন্তু তাদের মিডিয়ার জগতে নাম না থাকার কারণে আজকে তাদের কোনো প্রশংসা নাই। ভাইরাল যত বক্তা আছে তাদেরকে সিলেক্ট করা হয়, আর যদি বলা হয় আমাদের মসজিদের ইমাম সাহেব মাগরিবের পরে আলোচনা করবে, তখন বলে হুজুর আবার কিসের আলোচনা করবে। বেটকাই একটা কথা বলে। প্রিয় ভাইরা আমার, ইখলাস না থাকার কারণে। কিন্তু আমি বলতেছিলাম, একজন ইমাম সাহেব আপনার পীর, একজন ইমাম সাহেব 24 ঘন্টা মসজিদের ভিতরে থাকে, আপনার জন্য দোয়া করতে থাকে, আপনার এলাকাবাসীর জন্য দোয়া করতে থাকে, তার ভিতরে কতটুকু ইখলাস আছে। এই জন্য বয়ান শিখে নিবেন। আমার আলোচনার ভিতরেও আছে, ইউটিউব চ্যানেলের ভিতরেও আছে। প্রিয় ভাইরা আমার, হযরত মাওলানা কারি মুজাম্মিল হোসেন আশরাফি ইউটিউব চ্যানেলের ভিতরে চার্জ দিলে আসবে, নাঙ্গলকোট ওয়াজ টিভি চ্যানেলের ভিতরে চার্জ দিলে আসবেন। প্রিয় ভাইরা আমার, ইখলাস এমন একটা বিষয়, ইখলাস যদি না থাকে, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, সব কিছুর বদলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেন না। দুনিয়াতে তো না হয়ে যাবে, কিন্তু আখিরাতে শস্য পরিমাণে সে নেক পাবে না। নাউজুবিল্লাহ। যে ভাইরা আমার, এই দুনিয়াতে আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত পড়লাম, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেক আলেম বর্তমান সময়ের ভিতরে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আমরা কেউ শস্যে না, কেউ 800, কেউ এরকম ভাবে তাবলীগ করে, কেউ কওমি করে, ওয়াহাবি করে, হেফাজত করে, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কোনো নাম নাই। প্রিয় ভাইরা আমার, রব্বে কারীম সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। রব কারীম বলেন, ওমান আহসান, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে, যে ব্যক্তি মানুষকে দাঈ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেও নেক আমল করে, আর বলে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সাধারণ মুসলমানদের মধ্যে হইতে একজন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান হইতে হলে 2টা কাজ। এখানে আল্লাহ রব্বে কারীম কত সুন্দর করে আমাদেরকে বুঝাইলেন। সময় আমার সংক্ষিপ্ত, একটা আয়াত যদি আমরা ব্যাখ্যা করতে থাকি, তাম পৃথিবীতে যত মুফতি মুহাদ্দিস আছে সব মিলিয়াও যদি এরকম ভাবে আল্লাহর কালামের ব্যাখ্যা করতে থাকে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মানুষের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু রব্বে কারীমের কোরআনুল কারীমের তাফসীর কখনো শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হইতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই জগতের ভিতরে যারা দাঈ ইলাল্লাহর কাজ করে, ওয়াজ মাঠে, ময়দানে, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকে আমরা দাঈ ইলাল্লাহর কাজ করতেছি, ইখলাসের সাথে করতে হবে। যারা জুনিয়র আছে, সিনিয়র ভাই যারা আছেন, তাদেরকে এরকম ভাবে ভালোবাসতে হবে, আদর করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। কিন্তু বড় আফসোসের বিষয়, এখন বর্তমান দেখা যায় সোশ্যাল মিডিয়ার ভিতরে, যার ইউটিউব চ্যানেলের ভিতরে ওয়াজ বেশি আছে, যার বেশি সাবস্ক্রাইব আছে, ফলোয়ার আছে, তাকে দাম দেওয়া হয়। আর যার ইউটিউব চ্যানেল নাই, যার লাইক নাই, সাবস্ক্রাইব নাই, ফলোয়ার নাই, তাকে কেউ দাম দেয় না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে চিন্তা করেন, আমরা সকলে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। মুসলমান যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারীমকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। এই জামানাতে নিজেও বাঁচতে হবে, আহালকে বাঁচাইতে হবে, এটা আল্লাহর জিম্মাদারি।